প্রথম দেখাতেই মনে হবে আপনি স্বর্ণে মোড়ানো কোনো এক রাজপ্রাসাদে আছেন। রাজপ্রাসাদ না হলেও এর থেকে কোনো অংশে কম নয় এই মালিক ভরসা মাজারটি। চলুন আজ জেনে আসি ব্রাহ্মণবাড়িয়ার বীরগাঁওয়ের ঐতিহাসিক মালিক ভরসা মাজারের কিছু অজানা ইতিহাস। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শহর থেকে আজ আমি রওনা হচ্ছি একই জেলার নবীনগরের বীরগাঁও নামক এক প্রত্যন্ত গ্রামে। যেখানে শায়িত আছেন হযরত খাজা শাহ হাসান সাঈদ নুরুল হোসাইন আহমেদ রহমতুল্লাহ আলাই নামে এক আধ্যাত্মিক মহান ওলি। বাংলাদেশে অনেক মাজার আছে যাদের নামের উপর ভিত্তি করে মাজারগুলোর নাম হয়েছে, কিন্তু এই হাসান সাঈদ নুরুল হোসাইন আহমেদের মাজারটি তার নামে করা হয়নি। মালিক ভরসা নামে প্রসিদ্ধ হয়েছে এই মাজারটি। নুরুল হোসাইন আহমেদ রহমতুল্লাহ আলাই যে কোনো কাজ করার আগে আল্লাহকে ভরসা রেখে শুরু করতেন। তিনি আল্লাহকে বেশিরভাগ সময় মালিক বলে আখ্যায়িত করতেন। দিনে দিনে তার ভক্তগুলোর সংখ্যা বাড়তে থাকে। একে একে কথাটি সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এই মাজারের নাম হয়ে যায় মালিক ভরসা মাজার। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত ইসলাম প্রচারক, আউলিয়া, দরবেশের মাজারগুলো এখনও এই দেশে বিদ্যমান। এ মহান ওলি বাংলাদেশের বিভিন্ন স্থানের আশেকান, জাকেরান, ভক্ত মুরিদদের কাছে মালিক ভরসা নামেই অনেক পরিচিত। এই মহান ওলি নবীনগর উপজেলার বড়াইল গ্রামে 1925 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক এবং সর্বশেষে প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন।